Welcome back to my Facebook page MT Teaching Media and YouTube channel MT Teaching Media। আজকে আবার তোমাদের সামনে হাজির হলাম ম্যাজিক্যাল ম্যাথমেটিক্সের আরো একটা অঙ্ক নিয়ে। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে। আজকে আমাদের ভিডিওর বিষয় হচ্ছে 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলোর নামতা মনে রাখার সহজ কৌশল। অর্থাৎ আমরা কিভাবে 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলোর নামতা মনে রাখবো অথবা বের করব, এই কৌশল। তো প্রথমেই আমরা আলোচনা করি 9 এর নামতা নিয়ে। 9 এর নামতা কিভাবে আমরা মনে রাখবো। আমরা ছোটবেলায় শিক্ষকরা আমাদেরকে মুখস্থ করিয়েছেন 9 একে 9, 9 দুগুণে 18 এভাবে। কিন্তু আজকে আমরা শিখব কিভাবে এই সংখ্যাগুলা দিয়েই আমরা সংখ্যাগুলা সাজিয়ে আমরা 9 এর নামতা তৈরি করতে পারবো। আমরা প্রথমে 0 থেকে 9 পর্যন্ত সংখ্যাগুলো পর্যায়ক্রমে লিখব। 0 থেকে 9 পর্যন্ত 10টি সংখ্যা পর্যায়ক্রমে লিখব। অর্থাৎ প্রথমে লিখলাম 0, তারপর 1 2 3 4 5 6 7 8 9 এভাবে। এখন এই সংখ্যাগুলো আবার তুমি উল্টিয়ে লিখো। এই সংখ্যাগুলো যদি আবার উল্টিয়ে লেখো, যেমন প্রথমে আছে 0, শেষে নিয়ে যাও 0, দ্বিতীয় সংখ্যা 1, তারপরে এখানে নিয়ে আসো 1, এখানে আছে 2, এখানে নিয়ে আসো 2, এখানে 3 আছে, এখানে নিয়ে আসো 3, এভাবে এগুলোকে উল্টিয়ে প্রথমে 0 বসাবা, তারপরে 1, তারপর 2 বসাবা, তারপর 3 বসাবো আমরা, তারপর 4 বসাবো, তারপর 5 বসাবো, তারপর 6 বসাবো, তারপর 7 বসাবো, তারপর 8 বসাবো, তারপর 9 বসাবো। অর্থাৎ প্রদত্ত সংখ্যাগুলোকে যদি উল্টিয়ে পূর্বে সংখ্যাগুলো ডানে বসাই তাহলে হয়ে যাবে 9 এর নামতা। আর মুখস্থ করতে হবে না, এই ট্রিক্সটা বা কৌশলটা মনে রাখলেই তোমরা 9 এর নামতা তৈরি করতে পারবে। প্রথমে 0 থেকে 9 পর্যন্ত 10টি সংখ্যা সাজিয়ে লিখবে, তারপর এগুলোকে উল্টিয়ে নিচ থেকে উপরের দিকে লিখবে। উল্টিয়ে নিচ থেকে উপরের দিকে লিখলেই হয়ে যায় 9 এর নামতা। এই দেখো 9 একে 9, 9 দুগুণে 18, 3 নং 27, 4 নং 36, 5 নং 45, 6 নং 54, 7 নং 63, 8 নং 72, 9 নং 81, 9 দশে 90 হয়ে গেল। তারপরে আমরা শিখি 100 এর নামতা। 100 এর নামতার জন্য প্রথমে 1 এর নামতা লিখবা। 1 এর নামতা আমরা লিখবো 1 2, এগুলো ছিল না, এই 2টা করে শূন্য ছিল না। 1 এর নামতা প্রথমে লিখবো আমরা 1 2 3 4 5 6 7 8 9 10। তারপর প্রত্যেকটি সংখ্যার ডান দিকে 2টা করে শূন্য উপহার দিয়ে দিই। প্রত্যেকটি সংখ্যার ডান দিকে 2টা করে শূন্য উপহার দিয়ে দিই। 1 এর সাথে 2টা দিলাম, 2 এর সাথে 2টা, 3 এর সাথে 2টা, 4 এর সাথেও 2টা, 5 এর সাথেও 2টা, 6 এর সাথেও 2টা, 7 এর সাথেও 2টা, 8 এর সাথে 2টা, 9 এর সাথে 2টা, 10 এর সাথে 2টা। হয়ে গেল 100 এর নামতা। অর্থাৎ আমরা জানি 100 একে 100, 200 একে 200, 100 দুগুণে 200, 3 100 300, 4 100 400, 5 100 500, 6 100 600, 7 100 700, 8 100 800, 9 100 900, 10 100 1000। এখন আমরা একটু এই জটিল এবং বড় দেখে নামতাটা শিখব। এখন আমরা শিখব 83 এর নামতা। 83 এর নামতা কিভাবে আমরা বের করব। প্রথমে 8 এর নামতা এবং 3 এর নামতা পাশাপাশি লিখব। প্রথমে 8 এর নামতা এবং 3 এর নামতা পাশাপাশি লিখব। 8 এর নামতা লিখলাম 8 একে 8, 8 দুগুণে 16, 3 8 24, 4 8 32, 5 8 40। এই ব্র্যাকেট প্রথমে নাই, ব্র্যাকেট প্লাস চিহ্ন এগুলো প্রথমে ছিল না। অর্থাৎ প্রথমে তোমরা এখানে 8 এর নামতা লিখবে। 8 একে 8, 8 দুগুণে 16, 3 8 24, 4 8 32, 5 8 40, 6 8 48, 7 8 56, 8 8 64, 8 9 72, 8 10 80। তারপর পাশে আবার 3 এর নামতা লিখো। 3 একে 3, 3 দুগুণে 6, 3 3 9, 3 4 12, 3 5 15, 3 6 18, 3 7 21, 3 8 24, 3 9 27, 3 10 30 লিখলাম। এখন যেগুলোর মধ্যে দশক স্থানীয় অঙ্ক আছে, 2টা করে অঙ্ক আছে, যে সংখ্যাগুলো যেমন 32-এ 2টা আছে, আবার এখানে 12-তেও 2টা আছে। তাহলে এখানে 32-এর দশক স্থানীয় অঙ্ক আর 12-এর একক স্থানীয় অঙ্ক 2 আর 1 যোগ করব। 2 আর 1 ব্র্যাকেটের ভিতর দিয়ে যোগ দিয়ে দিলাম। আবার এখানে 40-এর দশক স্থানীয় অঙ্ক 0, আবার 15-এর একক স্থানীয় অঙ্ক 1। এই 0 আর 1 যোগ করব, ব্র্যাকেট দিয়ে যোগ করলাম। আবার 48 আর 18, 48 এর দশক স্থানীয় অঙ্ক হচ্ছে 8, 18 এর একক স্থানীয় অঙ্ক 1, 8 আর 1 ব্র্যাকেট দিয়ে যোগ করব। এখানে 56 এর দশক স্থানীয় অঙ্ক 6, 21 এর একক স্থানীয় অঙ্ক 2, এই 2টা ব্র্যাকেট দিয়ে যোগ দিলাম। আবার 64 এর দশক স্থানীয় অঙ্ক 4 আর 24 এর একক স্থানীয় অঙ্ক 2,
এই 4 আর 2 ব্র্যাকেট দিয়ে যোগ দিয়ে দিলাম। আবার 72-এর দশক স্থানীয় অঙ্ক 2, আবার 27-এর একক স্থানীয় অঙ্ক 2, এই দুইটা আমরা ব্র্যাকেট দিয়ে যোগ দিয়ে দিলাম। এখানে 80-এর দশক স্থানীয় অঙ্ক 0 আর 30-এর একক স্থানীয় অঙ্ক 3 যোগ করব। যোগ করে এখানে লিখব, অর্থাৎ 8 আর 3 পাশাপাশি লিখলাম। এখানে তো দশক স্থানীয় অঙ্ক নাই, আমরা যোগও করি নাই। 16 আর 6 166 পাশাপাশি লিখলাম। তারপর 24 আর 9 249 পাশাপাশি লিখলাম। তারপর 3 এর 3, 2 আর 1 3, 2 এর 2, এখানে 4 এর 4, 1 আর 0 1, 5 এর 5, 4 লিখলাম। 8 আর 1 9, 8 এর 8, 5 লিখলাম। 6 আর 2 8, 1 লিখলাম। তারপর 6 এর 6 লিখলাম। 4 আর 2 6, 4 লিখলাম। তারপর 7 এর 7 লিখলাম। 2 আর 2 4, 7 এর 7, 8 এর 8 লিখলাম। 0 আর 3 যোগ করলে 3, আর 0 তো হবে। এখন হয়ে গেছে এগুলো 83 এর নামতা। তোমরা ক্যালকুলেটর দিয়ে 83 কে 83, 83 দুগুণে 166 কিনা দেখতে পারো, 3 83 249 কিনা দেখতে পারো, 4 83 332, 5 83 415, 6 83 498, 7 83 581, তারপর 8 83 664, 9 83 747 এবং 10 83 830। এগুলো ক্যালকুলেটর দিয়ে আবার চেক করতে পারো হয়েছে কিনা। এখন আমরা 83 এর মতো আরেকটা নামতা শিখবো, যেটা হচ্ছে 49 এর নামতা। প্রথমে 4 এর নামতা ও 9 এর নামতা আমরা পাশাপাশি লিখবো। 4 এর নামতা লিখলাম। 4 একে 4, 4 দুগুণে 8, 3 4 12, 4 4 16, 5 4 20, 6 4 24, 7 4 28, 8 4 32, 9 4 36, 10 4 40। এখানে 9 এর নামতা আবার লিখবো পাশাপাশি। 9 একে 9, 9 দুগুণে 18, 3 নং 27, 4 নং 36, 5 নং 45, 6 নং 54, 7 নং 63, 8 নং 72, 9 নং 81, 9 10 90 পাশাপাশি লিখলাম। এখন এখানে এই 8 আর 1 9, 8 আর 1 যোগ ব্র্যাকেটের ভিতরের দিকে যোগ দিলাম। এখানে 12 এর দশক স্থানীয় অঙ্ক 2 এবং 27 এর একক স্থানীয় অঙ্ক 2 ব্র্যাকেট দিয়ে যোগ দিলাম। এভাবে প্রত্যেকটার দশক স্থানীয় অঙ্ক আর একক স্থানীয়, অর্থাৎ প্রথমটার দশক স্থানীয় অঙ্ক আর দ্বিতীয়টার একক স্থানীয় অঙ্ক যোগ করলাম। 4 আর 9 পাশাপাশি লিখলে 49, 8 আর 1 9 আর 8 এর 8 98, এখানে 1 এর 1 2 এর 2 4 7, তারপর 1 এর 1 6 আর 3 9 6 দিলাম। তারপর 2 এর 2 0 আর 4 যোগ করলে 4, 5 এর 5, তারপর 2 এর 2 4 আর 5 9, 4 এর 4, এখানে 3 প্রথমে লিখলাম। 8 আর 6 14, 14 এর 4 হাতে আছে 1 2 আর এই 2 আর হাতের 1 3, এখানে 2 এর 2 7 আর 2 9, তারপর 3 এর 3 লিখলাম। এখানে 1 প্রথমে লিখলাম। তারপর 6 আর 14, 14 এর 4 হাতে আছে 1 3 আর হাতের 1 4, এখানে 0 বসাইলাম। 9 আর 0 9, 4 এর 4 হয়ে গেল 49 এর নামতা। তোমরা এটাও ক্যালকুলেটর দিয়ে চেক করতে পারো। আশা করি তোমরা বুঝতে পেরেছ। আর বুঝতে কোনো অসুবিধা হলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। ইনশাআল্লাহ আমরা অতি দ্রুত রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো করবে যাতে নতুন নতুন আপডেট ভিডিও পাও। ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে যাতে নতুন নতুন আপডেট ভিডিও পাও। লাইক করবে, কমেন্ট করবে এবং শেয়ার করে অন্যান্য বন্ধুদের দেখার সুযোগ করে দেবে। আজকের মতো বিদায় নিচ্ছি। আগামীতে হাজির হবে এরকম আরও একটি মজার ক্লাস নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ সবাইকে।